আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংশোধিত ওয়াক অফ আইন নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী ফের একবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং আইনজীবীদের একাংশ পৃথক মামলা দায়ের করেছে। এদিকে ক্রমে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে আজ বিকেলে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 2 মাওবাদীর মৃত্যু হয়েছে। ন্যাশনাল হেরাল্ড নিয়ে ইডি চার্জশিট দেওয়ার পর কংগ্রেস মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে বিজেপির অভিযোগ। লিবিয়ার হারওয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ওয়াক অফ আইনে সংশোধন করে কেন্দ্র সংবিধানকে অমান্য করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ ইমাম মুয়াজ্জিনদের নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ওয়াক অফ নিয়ে প্ররোচনামূলক বক্তব্যের জন্যই বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে। রাজ্যে ঘটে চলা সাম্প্রতিক সংঘর্ষের পেছনে বাংলাদেশের মদত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফের একবার সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। हम सबका साथ सबका विकास चाहते हैं। आज चुनाव चलने का बाद आपको नेता लोग कहते हैं हम सबका साथ नहीं रहेगा, हम जो हमको वोट देगा हम उसका साथ रहेगा। क्या चालाकी है। भारतीय संविधाনের নামে जिंदाबाद दिन, আম্বেদকর जिंदाबाद বলুন। সংশোধিত ওয়াক অফ আইনের বিরোধিতায় অশান্ত মুর্শিদাবাদের ধুলিয়ানে যাওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানিয়েছেন, সংঘর্ষের পর অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সেখানে গেলেও বিরোধী দলনেতাকে প্রশাসন ধুলিয়ানে যাওয়ার অনুমতি দেয়নি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শ্রী অধিকারীর এই আবেদন গ্রহণ করেছেন। আজ দুপুরেই মামলাটি শুনানি হতে পারে। এদিকে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীদের একাংশ। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সংযুক্ত সামন্ত জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ঘরছাড়া 300 পরিবারকে অবিলম্বে ফেরাতে হবে। পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে দিয়ে তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ এই অনুমতি দিয়েছেন। আগামীকাল মামলাটি শোনা হবে। এদিকে বিশ্ব হিন্দু পরিষদও এনআইএ তদন্তের দাবি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আলাদাভাবে মামলা দায়ের করেছে। আগামীকাল সেটিও শোনা হবে। অন্যদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ বিভিন্ন সংঘর্ষদীর্ণ এলাকা। তবে 163 ধারার মেয়াদ শেষ হলেও টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শামশেরগঞ্জ, সুতি ও জঙ্গিপুরে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। মুর্শিদাবাদের অশান্ত এলাকায় ত্রাণ শিবির খুলতে চেয়ে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সংগঠন প্রশাসনের কাছে আবেদন জানালেও তা না মেলায় হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। রাজনৈতিক সদস্যরা সেখানে গেলেও ওই সমাজসেবী সংগঠনকে ত্রাণ শিবির খোলার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে প্রথমে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। তবে এই মামলায় জেলা শাসকের অনুমতির প্রয়োজন আছে বলে জানিয়ে সেটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল এই মামলারও শুনানি হবে। ওয়াক অফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা এখনো থমথমে। ধুলিয়ানে একটি কসমেটিক্সের দোকানে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় নতুন করে অশান্তির সৃষ্টি হয়েছে। ধুলিয়ান পুরসভার উপপুরপ্রধান সুমিত সাহার দাদা প্রবীর সাহার কসমেটিক্সের দোকানে আজ সকালে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিলে পুড়ে ছাই হয়ে যায় দোকানের মালপত্র। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি টহলদারির মধ্যেই কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশোধিত ওয়াক অফ আইনের বিরোধিতায় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনায় আজ সকালে আরও 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে উত্তর কাশীপুর থানা এলাকা থেকে ধরা হয়েছে 4 জনকে। হাতিশালা থেকে ধরা পড়েছেন আরও 3 জন। আজই তাদের বারুইপুর আদালতে তোলা হচ্ছে। উল্লেখ্য, ভাঙড়ে পুলিশের ওপর আক্রমণ, সরকারি সম্পত্তি নষ্ট করা ঘটনার তদন্তে নেমে আগেই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে। ভারত সংসদে পাশ হওয়া ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের ওই মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এটি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে পাকিস্তানের মন্তব্য করার কোনো অধিকারই নেই। পাকিস্তানকে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ না করে নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করার পরামর্শও দেন তিনি।
সংখ্যালঘু বিষয়ক দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ওয়াকফ সংশোধনী আইন জনগণের অধিকার রক্ষায় কেন্দ্র সরকারের উদ্যোগের অন্যতম অঙ্গ। একই সঙ্গে দেশের কোনো নাগরিকের জমি বা সম্পত্তি যাতে অন্য কেউ বেআইনিভাবে দখল করে নিতে না পারে তাও সুনিশ্চিত করবে এই আইন। তিনি গতকাল কেরালার কোচিতে সাংবাদিকদের বলেন, মুনাম্বামের ভূমি কখনোই ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করার অনুমতি দেওয়া হবে না। প্রত্যেক নাগরিকের অধিকারই সুরক্ষিত রাখা হবে। দীঘায় নির্মীয়মান জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক প্রস্তুতি বৈঠক ডেকেছেন। বিকেল 5:30 নাগাদ নবান্নে এই বৈঠক হওয়ার কথা। বিভিন্ন দপ্তরের মন্ত্রী, মুখ্য সচিব, সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং জেলা প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা এতে যোগ দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। ওই দিন রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 2 মাওবাদীর মৃত্যু হয়েছে। তাদের কাছ থেকে দলীয় অনুদানে 13 লক্ষ টাকা উদ্ধার হয়। গত সন্ধ্যায় নকশাল বিরোধী জেলা সংরক্ষিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোন্দাগাঁও নারায়ণপুর সীমান্ত অঞ্চলের কিলাম বারগুম গ্রামে তল্লাশি অভিযান শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। মৃত 2 মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে গোলা বারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশি অভিযান এখনো চলছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর কংগ্রেস মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের নেতা রবিশঙ্কর প্রসাদ আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, আইন মেনে ন্যাশনাল হেরাল্ড মামলায় পদক্ষেপ করেছে ইডি। কংগ্রেস প্রতিবাদের নামে বিষয়টিতে বাধা দানের চেষ্টা করেছে। ইয়াং ইন্ডিয়া অর্গানাইজেশনের নামে কংগ্রেস বেআইনিভাবে জমি দখল করেছে বলেও শ্রী প্রসাদ অভিযোগ করেন। क्या हजारों करोड़ की संपत्ति पर अगर आपने गलत तरीके से षड्यंत्र करके कब्जा कर लिया तो क्या इस पर चुप रहना चाहिए? यही तो बड़े सवाल है। There is a glaring case where thousands of crores of public property situated at prime locations in different parts of the country have been misappropriated by conspiracy, where the beneficiary is you and your son being 76% owner of the AJL. तो फिर ये धरना वेंडेटा नरेंद्र मोदी जी की सरकार है, कानून को अपना काम करने देगी और कानून काम करेगा। নির্বাচন কমিশন আজ থেকে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আজ বুথ পর্যায়ের এজেন্টদের প্রশিক্ষণ শুরু হয়েছে। নতুন দিল্লিতে আজ বিহারের বিভিন্ন রাজনৈতিক দলের 250 জন বুথ স্তরের এজেন্ট দুদিনের এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন। নির্বাচন কমিশন জাতীয় স্তরে এ ধরনের প্রশিক্ষণ শিবির এই প্রথম আয়োজন করল। উল্লেখ্য, 243 আসনের বিহার বিধানসভা নির্বাচন এবছরের শেষে অনুষ্ঠিত হবে। লিবিয়ার পূর্ব উপকূলের স্যার্তি শহরের কাছে হারওয়া উপকূলের অভিবাসীদের একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দল সমুদ্র থেকে এখনো পর্যন্ত 11 জনের দেহ উদ্ধার করেছে। ইউরোপের দেশগুলিতে বেআইনি অনুপ্রবেশ করতে যাওয়ার এই পথে একাধিক দুর্ঘটনা ঘটে। অভিবাসীরা মানব পাচারকারীদের প্রচুর অর্থ দিয়ে বেআইনিভাবে এই পথেই যাতায়াত করেন। আইএসএসএফ বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত উদ্বোধনী দিনে চমকপ্রদ সাফল্য লাভ করেছে। লিমায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারত প্রথম দিনে সোনা, রূপো ও ব্রোঞ্জ পদক জয় করে। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের সুরুচি সিংহ অলিম্পিক পদকজয়ী মনু ভাকেরকে পরাজিত করেছেন। মনু রৌপ্য পদক পেয়েছেন। অন্যদিকে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সৌরভ চৌধুরী ব্রোঞ্জ জিতেছেন। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। দিল্লি 5 ম্যাচ খেলে 4টিতে জিতে 8 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রাজস্থান 6 ম্যাচ খেলে 2টিতে জিতে 4 পয়েন্ট সংগ্রহ করে রয়েছে 8ম স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী ফের একবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং আইনজীবীদের একাংশ পৃথক মামলা দায়ের করেছে। খবর শেষ হলো। এর পরের খবর দুপুর 1টা বেজে 30 মিনিটে।